আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এই যে মাংসগুলো আমি এভাবে টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি লেবু দিয়ে এটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। লেবু আর লবণ দিয়ে এটা মেখে 10 মিনিট রেখে দিলে এই ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। তখন ব্রয়লার মুরগিটা রান্না করলে খেতে ভালো লাগবে। এই যে আমি 10 মিনিট রাখার পরে এটাকে এখন আমি পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন পানি থেকে এটা আমি মাংস এভাবে চিপে পানিটা ঝরিয়ে উঠিয়ে নেব। যতটা সম্ভব পানিটা এভাবে চিপে উঠিয়ে নেব মাংসগুলোকে খুব সুন্দর করে আলাদা করে নিতে হবে। আমি ঠিক যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে দেখবেন, এই মাংসটা খেতে অসম্ভব মজার হয় আর অনেক অনেক ভালো লেগেছিল। তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই গরমে তো অতিষ্ঠ হয়ে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না, আর একটু প্রবলেমও হচ্ছে আমার বাসায়, এর জন্য আমি ভিডিওগুলো নিয়মিত দিতে পারছি না। তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম একদম উঁচু করে 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এটাকে মেরিনেট করে নেব। এখন আমি আদা আর রসুন মিক্সড করে বেটে রেখেছিলাম, সেখান থেকে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এটাকে খুব সুন্দর করে একটু মেখে নেব। এটা মেখে যদি 10 মিনিট রেস্টে রেখে দেওয়া যায় তাহলে আপনারা চাইলে হাতে যদি টাইম থাকে তাহলে আধা ঘন্টার জন্য এই মাংসটা এভাবে মেখে রেস্টে রেখে দেবেন। তাহলে মাংসের ভেতরে লবণ ঝাল খুব সুন্দরভাবে মশলার ফ্লেভার ঢুকে যাবে। মাংসটা রান্না করলেও খেতে অনেক ভালো লাগবে। তো আমি 10 মিনিটই রাখবো, কারণ আমার হাতে টাইম নেই, বাচ্চারা স্কুল থেকে আসবে, খাবার খাবে। তো আমি এটা ঝটফট করে রান্না করে নেব, এর জন্য আমি এই 10 মিনিটই এই মাংসটা রেস্টে রেখে দেব। খুব সুন্দর করে এই যে মেখে নিয়েছি। তো আমি একটু মরিচের গুঁড়াও দিচ্ছি। আমি ভাবছিলাম যে প্রথমে মরিচের গুঁড়াটা দেব না, আমি শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব। পরে ভাবলাম যে কাঁচা মরিচে যদি ঝাল কম হয় তখন খেতে ভালো লাগবে না, এর জন্য আমি 1 চা চামচ শুকনো মরিচও অ্যাড করে মেখে এই যে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। আমি 10 মিনিট পরে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন 2টো তেজপাতা, দারচিনি, সাদা ফল, লং, গোলমরিচ দিয়ে দিলাম আর লং দিয়ে দিলাম। এটা খুব অল্প পরিমাণে দিতে হবে, না হলে এটা গলায় গিয়ে ঝাল লাগবে খাওয়ার সময়, তখন ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ। আমি এখানে কোনো রকম বাটা পেঁয়াজ ব্যবহার করব না, শুধু কাটা পেঁয়াজই ব্যবহার করব। আর বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি আর কিছু রসুন আমি হামানদিস্তাতে একটু থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। এখন এটা খুব সুন্দর করে একটু তেলের মধ্যে ভেজে নেব। এই যে খুব সুন্দর করে ভেজে পেঁয়াজ মরিচগুলো দেখেন অনেকটা নরম হয়ে এসেছে। এখন আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, তাহলে নরম হয়ে যাবে। এখন আমি সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম এখানে।
মেরিনেট করা মাংসটা আমি পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন চুলার হিটটা মিডিয়ামের চেয়ে একটু কম রেখে আমাদের এই মাংসটা একটু ভুনে নিতে হবে। মাংস থেকে যে একটা পানি বের হবে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে, তাহলে মাংসটা খেতে বেশি টেস্ট হবে। এই যে আমি খুব সুন্দর করে দেখেন মাংসটা কিন্তু ভুনে নিচ্ছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা কিন্তু আমাদেরকে শুকিয়ে নিতে হবে, তারপরে আমরা কষানোর জন্য এখানে পানি অ্যাড করব। অনেকটা পানি কিন্তু মাংস থেকে বের হয়ে এসেছে। আমি কিন্তু এখন কোনো রকম পানি এখানে ব্যবহার করিনি, মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে নিলাম। নিয়ে এখন একটুখানি 1 কাপের মতো পানি আমি এখানে দিয়ে দিলাম। এখন মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব। ব্রয়লার মুরগির মাংস রান্না করার সময় খুব বেশি পানি দিয়ে কষিয়ে নেবেন না, তাহলে মাংসটা অনেক বেশি সিদ্ধ হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে পানিটা শুকিয়ে তেল ভেসে উঠছে, সেই পর্যায়ে আমরা আর একটু পানি অ্যাড করে দেব। আমি খুব বেশি একটা ঝোল রাখবো না, সেজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন আমি আর একটু রান্না করে নামিয়ে নেব। আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে দেখেন কত সুন্দর রান্না হয়ে যাচ্ছে। আমি এখন একটু টেস্ট করে নিচ্ছি। মাংসটাতে সব কিছু একদম পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে একবার রান্না করে দেখতে পারেন, অনেক অনেক ভালো লাগবে। নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে, আর তোমাদের একটা লাইক আমার এই ভিডিওকে আরও নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে যেও। সবাই যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার জন্য দোয়া করো। আমার পক্ষ থেকেও রইল তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।